শীত চলে যাওয়ার আগে আরও একবার শীষ পালংয়ের চচ্চড়িটা খেয়ে নিলে কেমন হয়। আমি কালকে বানিয়ে ফেলেছিলাম শীষ পালংয়ের চচ্চড়ি, সেটা আবার মাছের মাথা দিয়ে। কিভাবে সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া টাইপের চচ্চড়ি আমি বানাই, সেই রেসিপি শেয়ার করতে চলে এলাম। প্রথমে কড়াইয়ের উপর 2 চামচ সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, আমি মোটামুটি আমার ফ্রিজে যা যা সবজি ছিল টুকটাক কেটে নিয়েছিলাম। ছিল মিষ্টি আলু, গাজর, শিম, বেগুন আর আলু। আলুটা না খোসা ছাড়াইনি, বিয়েবাড়িতে আলুটা দিলে যেমন বেশ ভালো লাগে খোসা সমেত, সেরকম রাখার চেষ্টা করেছি। এবার একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে সব কিছু একসাথে একবার নাড়াচাড়া করে নিয়ে পালং শাকটা ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। যে পালং শাকটা নিয়ে এসেছিলাম না, পালং শাকের একটু একটু শীষও ছিল, আর গোড়াগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল। আমার এরকম শীষ পালংয়ের চচ্চড়ি খেতে দারুণ লাগে। প্রথম তো দেখে মনে হচ্ছিল কড়াই থেকে বোধহয় সব কিছু পড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন একটু ঢাকা দিয়ে রাখলাম, শাকগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে গেল। দুটো খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে শাকগুলো একটু নিচের দিকে চলে যায় আর সবজিগুলো উপর দিকে চলে আসে। তারপরই শাকগুলো নরম হয়ে একদম কমে গিয়েছিল, আর শাক থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে গিয়েছিল। তোমরা চাইলে আলাদা করে শিম বা বেগুন এগুলো ভেজে নিতে পারো, আমি কিন্তু আলাদা করে ভাজিনি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা ভোগের যে লাবড়া বা যেটা বানানো হয় চচ্চড়ি, সেগুলো কিন্তু আলাদা করে ভাজা হয় না, তার টেস্টটা কিন্তু দারুণ হয়। আমিও কিন্তু এইভাবে বানাই। সবজিগুলো ভালোভাবে শাকের সঙ্গে যখন মজে যাবে, একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবজিগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে না, ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে শাকের সাথে সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময়ই যা গন্ধ উঠেছিল না, জাস্ট ফাটাফাটি। আমার তো মনে হয় 5 ফোড়নের সঙ্গে পালং শাকের যে মিশ্রিত একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু দারুণ লাগে ফ্লেভারটা। আরও একবার ঢাকা দিয়ে দিই চলো। ঢাকা দেওয়ার ফলে কিন্তু সব কিছু সবজি শাকের সঙ্গে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা থালায় নামিয়ে রেখেছি। কড়াই পরিষ্কার করে নিয়ে আরও 2 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। একটা মাছের মাথা ছিল বড় সাইজের, কাতলা মাছের মাথা, এটাকে এবার ভেজে নিচ্ছি। চাইলে তোমরা এটা নিরামিষও বানাতে পারো, সেক্ষেত্রে মাছের মাথাটা না দিলেই হলো। মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে মাথাটাকে খুন্তি করে একটু ভেঙে ভেঙে দেবো। ভেঙে ভেঙে না দিলে কিন্তু ভালো লাগে না। গোটা চচ্চড়িটার মধ্যে একটু মাছের কাঁটাগুলো মিশে মিশে গেলে খেতে কিন্তু দারুণ লাগে। মাথাটা একটু ভেঙে চুড়ে নিয়ে তেলের সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভেজে নেওয়ার পর এবার যে চচ্চড়িটা বানিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। শাক, সবজি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যদি তোমরা এটা নিরামিষ বানাতে চাও, মাছের মাথা না দাও, তাহলে কিন্তু এর মধ্যে বড়ি ভেজে দিতে পারো, সেটারও টেস্ট কিন্তু অনবদ্য হয়। মাছের মাথাটা দিয়ে শাক চচ্চড়ির সঙ্গে ভালো করে সব কিছু একবার ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি একটা শাক চচ্চড়ির রেসিপি, বা এর স্বাদ যে এত সুন্দর হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই ধরনের শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে। তারপর যদি মনে হয় নুন প্রয়োজন, অল্প একটু নুনও দিয়ে দিও। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব, যাতে নুন চিনি এগুলো ভালোভাবে শাকের মধ্যে মিশে যায় আর গলে যায়। মশলা হিসেবে তোমরা একটা ভাজা মশলাও কিন্তু শেষে দিতে পারো, সেটা দিলে কিন্তু সেটারও স্বাদটা দারুণ আসে। ভাজা মশলা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে ম্যাগির একটা ম্যাজিক মশলা কেটে এখানে দিয়ে দিয়েছি। ম্যাগির ম্যাজিক মশলাটাও কিন্তু যে কোনো শাকের তরকারিতে দারুণ যায়। তোমরা এইভাবে বাড়িতে একবার শাকের তরকারি বা শাক ছাড়া পাঁচমিশালি নিরামিষ ঘন্ট একবার সেম প্রসেসে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। পালং শাকের বদলে এটা লাউ শাক বা কুমড়ো শাক দিয়েও বানানো যায়। তবে শীত চলে যাওয়ার আগে পালং শাকের এইভাবে একবার ঘন্টটা অবশ্যই খেয়ে নিও। আমি তরকারিটা একটু মাখো মাখো করার জন্য কিছু মিষ্টি আলু আর কিছু আলু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিটা একদম মাখো মাখো হয়। যেদিন এই তরকারিটা বানিয়েছিলাম, আমার তো আর কিছুই লাগেনি, তরকারি দিয়েই 1 থালা ভাত খেয়ে ফেলেছিলাম। খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই বানাও শীত চলে যাওয়ার আগে আর একবার এই পালং শাকের চচ্চড়ি, আর আমাকে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো, আমার তো রান্না হয়ে গেছে, এটাকে এবার সার্ভ করে দিচ্ছি।
এটাকে আমি ঢেলে নিয়েছিলাম কাঁসার থালায়। এর প্রেজেন্টেশনটাও দেখতে জাস্ট অসাধারণ লাগছে, যেহেতু এই রান্নাগুলোতে একটু সাবেকি রান্না, একটু অন্যরকমভাবে সাজালে দেখতে বেশ সুন্দর লাগে। পালং শাকের চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কার কার পছন্দ হলো, আর এইভাবে পাঁচমিশালি চচ্চড়ি খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।